নমস্কার বন্ধুরা, সবাইকে সবুজপ্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা যারা ছাদ বাগান করি, ছাদ বাগানে যেমন ফল গাছ করছি, তারই পাশে আমরা কিন্তু দু একটা ফুল গাছও করতে পারি। ছাদ বাগানে খুব সহজে কম যত্নে একটি ফুল গাছ থেকে অনেক সংখ্যায় ফুল নেওয়া যেতে পারে। বলতে গেলে এই গাছের তেমন কিন্তু কোনো যত্নই নিতে লাগে না, তারপরেও এই গাছ থেকে খুব সুন্দর ফুল নেওয়া যায়। ফুল গাছটির নাম হচ্ছে কাঠচাপা। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ফুল গাছের অনেক রকমের ফুলের কালার আছে। নিজেদের পছন্দ মতন কালারের গাছটি নার্সারি থেকে খুব সহজে পেয়ে যাবেন। আর এই গাছ কিন্তু ডাল থেকেও খুব সহজে কাটিং করে চারা তৈরি করে নেওয়া যায়। এটি আমার চারা তৈরি করে নেওয়া। সবার প্রথমে চলে আসি গাছের মাটিতে। কী রকমের মাটিতে এই গাছ খুব সুন্দর বেড়ে উঠবে। বন্ধুরা, যে কোনো ফুল গাছই কিন্তু সবসময় ঝুরঝুরে মাটি পছন্দ করে। এমন ধরনের মাটি করতে হবে যেই মাটিতে গাছের শিকড় খুব দ্রুত ছড়িয়ে যেতে পারবে। তার পাশাপাশি গাছের মাটি এমন হতে হবে যাতে অতিরিক্ত জল পড়লেও সেই জল খুব জলদি ড্রেনেজ হয়ে যায়। তবেই গাছ খুব দ্রুত বেড়ে উঠবে এবং গাছ মরবে না। এখানে আমি বেলে দোআঁশ মাটি নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কোনো রকম আঠালো ভাব নেই, হাত দিয়েই মাটি ভেঙে নেওয়া যাচ্ছে। এমন ঝুরঝুরে মাটিতেই খুব সুন্দর ফুল গাছ হয়। এই মাটিটি আমার 1 বছরের পুরনো মাটি। এর মধ্যে কোনো রকম খাবার মেশানো নেই, তাই এর মধ্যে আমি অল্প পরিমাণে পাতা পচা সার দিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট 1 মুঠো পরিমাণে দিয়ে নিতে পারেন। অন্য কোনো খাবার আর দেওয়া যাবে না। গাছ যত বড় হবে ততই ধীরে ধীরে খাবার আস্তে আস্তে বাড়তে থাকবে। এখনই যদি এর মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে খাবার দিই তবে গাছ মরে যেতে পারে। এর জন্যই গাছ যখন প্রতিস্থাপন করতে হয় সেই সময় কম খাবার দিয়েই গাছ প্রতিস্থাপন করতে হয়। এই গাছটি আমি ডাল কেটে চারা তৈরি করেছি। আপনারাও এমন চারা খুব সহজে করে নিতে পারবেন। চারা গাছটির গ্রোথ খুব সুন্দর আছে আর গাছটিও অনেক বড়, তাই আমি এখানে এটাকে 8 ইঞ্চির একটি টবে দেব। টবের নিচের ছিদ্রতে সবার আগে কিছু ইট পাথর দিয়ে নেবেন, তারপরেই মাটি ভরবেন যাতে অতিরিক্ত জল পড়লে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। গাছ প্রতিস্থাপন করার সময় গাছটিকে টবের একদম মাঝখানে বসিয়ে দেবেন আর একটি লাঠি দিয়ে সোজা করে সাপোর্ট দিয়ে দেবেন যাতে কোনোভাবেই বেঁকে না যায়। এমনভাবেই টবের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করে দেবেন। আমি এখানে অনেকটা জায়গা ফাঁকা রেখেছি। পরবর্তী সময়ে গাছে খাবার দিয়ে এই টবের মধ্যে পুরো মাটি দিয়ে ভরে দেব। গাছ যতদিনে নতুন ডালপালা না ছাড়ছে তার আগে কোনো রকম খাবার দেওয়া যাবে না। যখন দেখবেন গাছে নতুন ডালপালা আসছে ঠিক সেই সময় খাবার দিতে হবে, তবেই গাছ খুব দ্রুত বেড়ে উঠবে। এই গাছের সবচাইতে বড় শত্রু হচ্ছে মাকড় আর মিলিবাগ। এই দুটো পোকামাকড়ের আক্রমণ এই গাছে খুব দেখা যায়। এর জন্য সপ্তাহে 1 দিন করে কাকা ভালো করে স্প্রে করতে হবে, তবে এই গাছের পাতা কোঁকড়ানো রোগ আর মিলিবাগ আসবে না। আগামী দিনে এই গাছের নতুন ভিডিও দিয়ে আপডেট দেওয়া হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।